হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজ তোমাদের সাথে কিছু শেয়ার করব। কি শেয়ার করব সেটাও বলে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমি কি শেয়ার করব, বুঝতে পেরে গেছো। আর এই হলুদ শাড়িটার সাথে তোমরা আশা করি পরিচিত, বাট খুব বেশি না, একটু পরিচিত, কারণ এই হলুদ শাড়িটা একদমই নতুন। এইটা আমি সরস্বতী পুজোর দিন পরে ব্লগ করেছিলাম, আর স্পেশালি এটা কিনেই ছিলাম সরস্বতী পুজোতে পরবো বলে। বাট সরস্বতী পুজোতে যাওয়া হয়নি, সরস্বতী পুজোতে পড়া হয়নি, সেই জন্য আমি এটা পরে বাড়িতেই ব্লগ করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেও ছিলাম। তো আজ তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে এই যে রেড কালারের ব্লাউজটা, একদম নতুন একটা ব্লাউজ। ঠিক আছে, একটু টাইট হচ্ছে আমার ফিটিং, এটা অল্টারেবল আছে, আমি আমার সাইজেই নিয়েছি, বাট অল্টারেবল, ভেতরে না একটু কাপড় আছে। তো এটাকে আমাকে দোকানে দিয়ে, একটু দোকানে না ঠিক, আমি আমার টেলার দিদির কাছে দেবো। আমি এক ফিমেল টেলারের কাছে আমার ব্লাউজ চুড়িদার যাই হোক বানানোর থাকে, তার কাছে বানাই, সুবিধা হয়। তার বাড়িতে গিয়ে সাইজ মানে মাপ দিয়ে আসি, সে বানিয়ে দেয়, হয়ে গেলে কল করে দেয়, আমি গিয়ে নিয়ে চলে আসি। তো তার কাছেই দিতে যেতে হবে। এরকম প্রচুর ব্লাউজেস পরে আছে যেগুলো কোনোটা ঢিলা কোনোটা টাইট, ঠিক আছে। তো এই যে ব্লাউজটা কিনেছি, এর মধ্যে ভেতরে না হাতা লাগানো আছে, এইখানে হাতাটাকে কাট করে বার করবো, করা হয়নি। বাট এই যে ব্লাউজটা দেখছো তো, এটাতে এটা স্লিভলেসই ভালো লাগছে, আমি এটাতে হাতা লাগাবো না। বাট একটু আমার এই জায়গাটা ফিটিংটা ভীষণ টাইট হয়ে গেছে। আর যেহেতু এর হুকটা পেছন দিকে, সামনে দেখতে পাচ্ছ নেই, সামনে হুক নেই, এটা একটু সালোয়ার কামিজ কাটিং এর ব্লাউজ, এর হুক হচ্ছে পেছনে। খুব বেশি টাইট হলে হুক ছিঁড়ে যেতে পারে, সেই জন্য এটা একটু লুজ করাতে হবে। আর হুকগুলোকেও আবার একটু ভালো করে ঠিকঠাক করিয়ে নিতে হবে, কারণ রেডিমেড ব্লাউজ তো, রেডিমেড ব্লাউজের হুকের ঘর এগুলো একদমই কমজোর থাকে, ছিঁড়ে যায় খুব তাড়াতাড়ি। আর এটা না, ব্লাউজটা এসেছে বেশ কয়েকদিন আগে, আরো একটা ব্লাউজ আছে, সেটাও তোমাদের সাথে পরে শেয়ার করব। একদম ইউনিক ডিজাইনের ব্লাউজ, ওটা আমার দেখে খুব পছন্দ হয়েছে, নিয়েও নিয়েছি। তো ওটা পরে তোমাদের সাথে কোনো ভিডিওতে শেয়ার করব। আসলে এগুলো এসেছে বেশ কয়েকদিন আগে, ঠিক আছে। আর আমার এটা পরাই হয়নি, অ্যাকচুয়ালি ব্লাউজগুলো অনলাইনে কেনা তো, 7 days অবধি এক্সচেঞ্জ আর রিটার্ন অপশন আমরা পাই। তো 7 দিনের মধ্যে এক্সচেঞ্জও করতে পারো, আবার পছন্দ না হলে রিটার্নও করে দিতে পারো। ব্লাউজটা আমার পছন্দ হয়েছে, আমি রিটার্ন করব না, বাট এটা পরে দেখে নিতে হবে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক না থাকে তো 7 days এর মধ্যে এক্সচেঞ্জ হয়ে যাবে। তো সেই জন্যই আজকে আমি এটা পরছিলাম, পরে দেখতে গিয়ে ভাবলাম যে পরছি যখন, একটা ব্লগ বানিয়ে নিই। তো এই হচ্ছে ব্লাউজটা। ব্লাউজের মেন যেটা আমার পছন্দের জায়গা সেটা তোমাদেরকে দেখাবো পরে। ব্লাউজটা দেখিয়ে দিই তোমাদেরকে, খুব সুন্দর, দেখো খুবই টাইট ফিটিং হয়েছে ব্লাউজটা আমার গায়ে। আদারওয়াইজ ব্লাউজটা না দারুণ সুন্দর। আর আমি ইয়েলো শাড়িটা সিলেক্ট এই জন্য করলাম, ইয়েলোর সাথে রেড খুব ভালো যায়, ফুটছে কালারটা, তাই না? তো চলো এইবারে তোমাদেরকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন দিস ব্লাউজ সেটা দেখাবো। সেটা দেখানোর জন্য আমাকে তোমাদেরকে ব্যাক সাইড করতে হবে। ফ্রন্ট সাইডটাতে সেরকম কিছুই নেই, ঠিক আছে, ফ্রন্ট একদম নর্মাল, বাট ব্যাক সাইডটাই হচ্ছে এর মেন। তো দেখাই তোমাদেরকে ব্যাক সাইডটা। এই যে এই হচ্ছে ব্লাউজের ব্যাক সাইড, দেখো ক্লোজ করে দেখাই। এই যে এইখানে রয়েছে 4টে হুক লাগিয়েছি, আর এই যে এইখানে দেখছো একটা এরকম রিবন করা রয়েছে, আর মাঝখানে গোল করা কাটিং, আর এইখানে একটা বাটন রয়েছে, যেটাকে বাটনটা একটা সুতো দিয়ে আটকানো আছে, ওটা খুলে লাগাতে হয়, সেটা দেখাতে পারছি না। এই ব্লাউজটার এই পার্টটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এই যে রেড কালারের নিলাম, কেমন লাগছে? আমি এরকম ব্লাউজ ফার্স্ট টাইম পরলাম, এর আগে আমি কখনো এরকম কাটিং এর ব্লাউজ কিন্তু পরিনি। খুব সুন্দর হয়েছে ব্লাউজটা, খালি একটু টাইট হয়ে গেছে। আর লুজ থাকলে আমি নিজে সেলাই করে সেটাকে ফিটিং করে নিই, আমার এইসব কাজের হ্যাবিট আছে, আমি নিজেই করি, টেলারে যাই না দিতে। মনে হয় ওইটুখানি তো হাতেই করে নেওয়া যাবে, এটা দিতে গেলে 30-40 টাকা নিয়ে নেবে, তো নিজে করে নিই। বাট যেটা অলরেডি টাইট সেটাকে লুজ করা যায় না, সেলাই খুলে তো দেবো, বাট যেহেতু আমার কাছে মেশিন নেই সেই জন্য আমি সেটাকে আবার টাইট সেলাই দিতে পারি না, হয় না হাতের সেলাই, মেশিনের সেলাই দরকার পড়ে সেখানে। তো এটা আমাকে দোকানে দিতেই হবে। বাট ব্লাউজের ব্যাক সাইডটা জাস্ট অসম, এই জায়গাটা বেশি ভালো লাগছে, তাই না? বাট একটুখানি ভয়ও লাগছে, বাইরে পরে যাওয়ার মতনই ব্লাউজ এইগুলো, বাইরে পরে যাওয়াও যাবে, বাট একটু ভয় লাগছে। কি বলতো, সেটা হচ্ছে যে হুকটা ছিঁড়ে যেতে পারে, এত বেশি টাইট হয়ে গেছে ব্লাউজটা যে হুক ছিঁড়ে যাওয়ার ভয় রয়েছে। বাট আদারওয়াইজ ব্লাউজটার বাদ বাকি সবই ঠিক আছে। তো দেখছি টেলার দিদিটা অনেকটা দূরে থাকে, তো
কবে যেতে পারি তার কাছে জানি না। যখন যাব একসাথে বাঞ্চ নিয়ে যাব, মানে ব্লাউজ শাড়িতে ফলস পিকও করতে হবে, একটা বাঞ্চ হবে পুরো এত বড়, মানে অনেকগুলো মিলিয়ে সব নিয়ে যাব, সব একসাথে দেবো। কারণ আমার কাছে সত্যি সময় থাকে না, এইসব টেলারিং এর কাজ করাতে যাব আবার নিতে যেতে হবে, খুব ডিফিকাল্ট হয় আমার জন্য, সেই জন্য সব পড়ে রয়েছে। সো যাই হোক, কেমন লাগছে কমেন্ট করে জানিও। তোমাদেরকে দেখিয়ে দিলাম স্লিভলেস, স্লিভ আছে এই অবধি আসবে, লাগালে লাগানো যেতে পারে, বাট স্লিভলেসের থেকে মনে হয় আমার এটা মানে স্লিভ লাগানোর থেকে মনে হয় আমার এটা স্লিভলেস ভালো লাগছে। তোমরা কি বলছো? ভিডিওটা দেখবে, দেখে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে যে ব্লাউজটাকে আমি স্লিভলেস রাখবো নাকি স্লিভ লাগিয়ে নেবো, তোমরা যেটা বলবে। দেখবো কাউন্ট করে সব থেকে বেশি কমেন্ট কিসের আসছে, স্লিভলেস নাকি স্লিভ দেওয়া, যেটা বলবে সেটাই। বাট আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করো, আমি বলবো যে স্লিভলেসটাই ভালো লাগছে। এবার তোমাদের উপর ছাড়লাম, তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো ব্লাউজটা কমেন্ট করে জানিও। ব্যাক পার্টটাই বেশি ভালো লাগছে, এই রিবনটার জন্য না একটু বেশি ফুটেছে। এই যে গোল কাটিংটা আছে, এটা খুব একটা ইউনিকটা নয় আমার কাছে, ইউনিক বিকজ আমি এর আগে এরকম ডিজাইন পরিনি, বাট এই রিবনটার জন্য ব্যাক সাইডটা বেশি ভালো লাগছে। আমার তো বারবার খালি আয়নাতে গিয়ে ব্যাকটাকে দেখতে ইচ্ছে করছে। তো যাই হোক, চলো, খুব সুন্দর একটা ব্লাউজ তোমাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীকালে এই ব্লাউজগুলো পরে ভিডিও করব অবশ্যই। আমি তো শাড়ি খুব একটা বাইরে পরি না, তোমরা জানোই আমি পরি না শাড়ি, তো এই ব্লাউজগুলো কেনাই হয় শাড়ি ব্লগ করার জন্য, আর খুবই মিনিমাম প্রাইসে এগুলো কেনা হয়। আমি ফ্লিপকার্ট আর মিশো থেকে কিনি, তোমাদেরকে বলেই দিলাম। ফ্লিপকার্ট আর মিশোতে একদম রিজনেবল প্রাইসে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, আমি সেখান থেকেই কিনি। অ্যামাজন আর বা আরো রয়েছে, নাইকা রয়েছে, আজিও রয়েছে, আরো রয়েছে, এগুলোতে ভীষণ কস্টলি থাকে। আর আমি কম্পেয়ার করে দেখেছি, মিশো আর ফ্লিপকার্টে যে জিনিসগুলো পাওয়া যায় না, সেই জিনিসগুলোই আবার আজিওতেও থাকে, আবার নাইকাতেও থাকে। সেম জিনিস বাট কস্ট যেটা থাকে না 3 গুণ বেশি করে দেয় নাইকা বা আজিওতে, সেই জন্য আমি ওগুলো থেকে শপিং করি না। এগুলো আগে বুঝতাম না, পরে বুঝেছি, পারচেস করার পর বুঝেছি যে এই জিনিসই ওখানে বিক্রি হচ্ছে, এখানে 200 টাকা আর ওখানে হয়ে যাচ্ছে 1000 টাকা বা 1200 টাকা। সেই জন্য আমি ওইসব অ্যাপ ইউজ করি না। ফ্লিপকার্ট অ্যান্ড মিশো বেস্ট। তো চলো, আজকের ব্লগটা এখানেই অফ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করে দেবে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদেরকে কিন্তু একটা টাস্ক দিলাম, সেটা হচ্ছে ভিডিওটা দেখার পর বলবে ব্লাউজটাকে স্লিভলেস রাখবো নাকি স্লিভ লাগিয়ে দেবো, যেটাতে বেশি কমেন্ট আসবে আমি সেটাই করব। তো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।